হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা আগের ভিডিওতে কাজী নজরুল ইসলামের ছোটবেলা সম্পর্কে জেনেছি। চলো তাহলে আমরা এখন অনুশীলনটি কমপ্লিট করে ফেলি। চলো আমরা এই গল্পের মধ্যে যে কতগুলো শব্দ পেয়েছিলাম সেগুলোর অর্থগুলো জেনে নিই। ঝাঁকড়া মানে হচ্ছে ঘনগোছা। বাদার এটির মানে হচ্ছে জঙ্গল। টলটলে মানে হচ্ছে পরিষ্কার। মক্তব ছোটদের জন্য আরবি ফার্সি শেখার পাঠশালা। এখনও কিন্তু আমরা মসজিদে সকালবেলা কিন্তু হুজুরেরা আমাদের কোরআন শরীফ যে পড়া সেটিকে কিন্তু বলা হয় মক্তব। ডাসা ডাসা হলো পাকা ও কাঁচার মাঝামাঝি। সুরেলা খুব মধুর সুর। মুগ্ধ অর্থ হচ্ছে বিভোর কিংবা অনুভূত। এবং জাতীয় মানে হচ্ছে জাতির নিজস্ব। তোমাদের কি মনে আছে আমাদের জাতীয় কবিকে? আমাদের জাতীয় কবি কিন্তু আমাদের সে ছোট্টবেলার একদম দুখু মিয়া, অর্থাৎ যিনি হলেন কাজী নজরুল ইসলাম। চলো বন্ধুরা, আমরা এখন এই শূন্যস্থানটি পূরণ করে ফেলি। তাল পুকুরের পানি ড্যাশ টল টলে। বনে ড্যাশ সাপ থাকে। বনে বাদারে সাপ থাকে। এজন্য কিন্তু তোমরা যদি কখনো বনে যাও অবশ্যই কিন্তু বড় মানুষকে সাথে নিয়ে যাবে, নইলে কিন্তু তোমরাও এই ধরনের সাপ দেখে ভয় পেয়ে যেতে পারো। নজরুলের মাথায় ছিল ড্যাশ চুল। নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল। দুখুদের গ্রামে একটা ড্যাশ ছিল। দুখুদের গ্রামে একটি মক্তব ছিল। ড্যাশ পেয়ারা খেতে খুব মজা। ডাঁশা পেয়ারা খেতে খুব মজা। শাপলা আমাদের জাতীয় ফুল। তোমরা দেখতে পেলে তো বন্ধুরা, এই অধ্যায়ে আমরা আমাদের জাতীয় কবি সম্পর্কে জানলাম এবং জাতীয় ফুল সম্পর্কে জানলাম। তোমাদের কাছে একটি প্রশ্ন, আমাদের জাতীয় মাছ এবং জাতীয় পশুর নাম তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। দুখু মিয়ার গান শুনে সবাই ড্যাশ হতো। সবাই মুগ্ধ হতো। একটা ড্যাশ আওয়াজ শুনলাম। একটা সুরেলা আওয়াজ শুনলাম। তোমরা কি কেউ গান গাইতে জানো? আমি জানি তোমরা অনেকেই গান গাইতে জানো। যাদের গানের গলা খুবই মিষ্টি তাদের গান শুনতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, আমরা যুক্তবর্ণগুলোর সাথে পরিচিত হয়ে নেই। এখানে একটি দেখতে পাচ্ছি গ্রাম, এটি গ এবং রফলা সমন্বয়ে এই যুক্তবর্ণটি হয়েছে। এমন আরও কতগুলো হচ্ছে অগ্র এবং গ্রহ। মুগ্ধ গ এবং ধ যুক্ত হয়েছে, যেমন দুগ্ধ দগ্ধ। দেখি আমাদের জন্য পরবর্তী প্রশ্ন কি? মুখে মুখে বলি ও লিখি, দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম হলো কাজী নজরুল ইসলাম। দুখু দেখতে কেমন ছিল বলো তো বন্ধুরা? আমরা দুখুর বিবরণ কেমন শুনেছিলাম? দুখুর মাথায় ছিল ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর তার চোখ ছিল বড় বড়। সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে আমাদের দুখুর ঘুম ভাঙে। দুখু দলবল নিয়ে কি করে? দলবল নিয়ে সে তালপুকুরে টলটলে পানিতে গোসল করে, নয়তোবা বনে বাদারে ঘুরে বেড়ায়। কাঠবিড়ালি দেখে দুখুর কি ইচ্ছে হয়? কাঠবিড়ালি দেখে আমাদের দুখুর ইচ্ছে হয় সেও যদি কাঠবিড়ালি হতে পারত, তাহলে সে গাছে গাছে চড়ে ডাসা ডাসা পেয়ারা খেতে পারত। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তোমরা যখন বড় হবে আমাদের এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। তিনি কিন্তু তোমাদের মতো ছোটদের জন্য অনেক কবিতা গল্প লিখেছেন। আমি হব কবিতাটির কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটিও কিন্তু আমাদের এই কাজী নজরুল ইসলাম লিখেছেন। জোর শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করি। ডাসা ডাসা, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। শাখায় শাখায়, গাছের শাখায় শাখায় ফল ধরেছে। থোকা থোকা, থোকা থোকা ফুল ফুটেছে। তরতর, কাঠবিড়ালি তরতর করে ঘুরে বেড়ায়। আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্য লিখি। আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্য হচ্ছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার ডাক নাম দুখু এবং তিনি ছোটদের জন্য অনেক গল্প ও কবিতা লিখেছেন। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পের মধ্যে কি কি পড়লাম? আমরা এই গল্পের মধ্যে দুখুর ছোটবেলা সম্পর্কে জানলাম। ছোটবেলায় সে কেমন চঞ্চল প্রকৃতির ছিল তা জানলাম। তিনি কিভাবে লেখাপড়া করতেন গ্রামের মক্তবে সে সম্পর্কে জানলাম। দুখুর গলার স্বর কেমন ছিল তা জানলাম। এবং এই ছোট্টবেলার এই দুখু কিভাবে আমাদের জাতীয় কবি হলেন সে সম্পর্কে আমরা জানলাম। তোমরা এই গল্পটি বারবার পড়বে এবং আমাদের জাতীয় কবি সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানার আগ্রহ প্রকাশ করবে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি বারবার দেখে তোমরা সলভ করে নেবে। থ্যাংক ইউ।